তো আজকে আমরা অডিও নিয়ে কাজ করব। আপনার ভিডিও বা যে কোনো কিছুর ভেতরে আপনি আলতোভাবে কেমনে অডিওটা ব্যবহার করবেন, ফ্রি মিউজিক যেগুলা সেগুলার কাজ করবেন। তো এর জন্য আমি প্রিমিয়ার প্রোটা ওপেন করে নিচ্ছি, টাইম ডেস্কটপ। ওকে, সো এটা হচ্ছে আমাদের প্রিমিয়ার প্রো অ্যান্ড প্রজেক্ট প্যানেলে আমি আমাদের কাঙ্ক্ষিত ভিডিওটি আপলোড করে নিচ্ছি। তো আমাদের ভিডিওটি এখানে আছে, এটা হচ্ছে অ্যামাজন বনের একটা ভিডিও দ্বিতীয় অপু যেটা দিচ্ছে। তো দ্বিতীয় অপু আপনি আপনার ভয়েসটা একটু ইয়ে করবেন, ঠিক আছে? মোটামুটি ঠিক আছে, বাট একটু দেখবেন যে ফাস্ট করা যায় কিনা। হ্যাঁ, আপনার হ্যাঁ সাউন্ডটা একটু কমই আছে। আর আপনার কথার ভেতরে মনে হচ্ছে যে আপনি ভয়ে ভয়ে কথা বলছেন, জাস্ট ভয়ে ভয়ে কথা বলবেন না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আপনি সকালে করেন, সমস্যা নেই। জাস্ট আমি এই যে ফ্রি মিউজিকটা এখানে নিলাম, দেখেন, এটা দেখি আগে কোন ধরনের মিউজিক। সো আজ কথার সময় থাকে অজানা রহস্য অনাজন অবদান সত্য জ্ঞান বর্গ বিজ্ঞান অবক্ষেত্র পরিবেশ। আচ্ছা, এটা হচ্ছে আমাদের একটা ফ্রি মিউজিক। এখন এটা আমি একটু এই পর্যন্ত লেভেল করে সিলেক্ট করে দিলাম এন্ড এটা এই পর্যন্ত। বেসিক্যালি আমরা কি করি যে এখান থেকে ফ্রি যে মিউজিকটা আমি নিব সেটা আমি যদি ইফেক্ট কন্ট্রোলে আসি এন্ড লেভেল থেকে আমি যদি এটা একটু -6 বা মাইনাস এরকম করে দিই, আজ তাহলে দেখেন কথা একটু সাউন্ডটা কমবে এবং কথার মাঝখানে মাঝখানে বোঝা যাবে। বলছি পৃথিবীর ফুসফুস এভাবে আমরা দেখতে পারি যে কত সাউন্ড এসে দাঁড়ায়। যে হয়েছে ঠিক আছে, বল। তো এখন আমরা যদি একটু অ্যাডভান্স লেভেলের করতে চাই, এটা খুব ইজি। দেখা যাচ্ছে ফ্রি মিউজিকটা আপনি এখানে এসে শিফট করবেন এন্ড এখান থেকে লেভেলটা আপনি ড্রপ করে দেবেন। তো আমি এটা চাচ্ছি না, আমি আরেকটু ভালোভাবে করব। তো এটা আমি জিরো করে দিচ্ছি, যেমন আছে তেমন, মানে যেমন ছিল ঠিক তেমনই থাক। আচ্ছা, কি ফ্রেমটা উঠাই দিলাম। এখন আমরা যেটা করব, এখান থেকে এটা একটু ছোট করে নিব, কারণ আমাদের অডিও লেয়ারটা একটু বড় করে দেখবো আমরা। এই দেখেন অডিও লেয়ারটা বড় করলাম। এটা কিভাবে, এই দেখেন এই দাগ আছে, এটা দিয়ে আপনারা ড্র্যাগ করতে পারবেন। এন্ড এখান থেকে যদি একটু বড় করেন তাহলে এখানে দেখবেন যে একটা কি ফ্রেমের মতন কিছু অপশন চলে আসছে। ঠিক আছে, আপনি এই লেয়ারে কাজ করবেন। এটা হচ্ছে আপনার ফ্রি মিউজিকের অডিও লেয়ার। এখন এখানে আপনি সর্বপ্রথম যেটা করবেন, এখানে একটা কি ফ্রেম নেবেন, ফার্স্ট একটা কি ফ্রেম নেবেন। সো এখানে একটা কি ফ্রেম নিলাম। এখানে আসার পর আমি আরেকটা কি ফ্রেম নিব। দেখেন আমাদের দুইটা কি ফ্রেম। এখন আমি যদি প্রথম কি ফ্রেমটা একদম নিচের লেয়ারে দিয়ে দিই, দেখেন এইগুলা মোটামুটি একটা লেভেলে থাকবে এরকম। তো কিভাবে দাঁড়াই, আজ কথা বলছি পৃথিবীর দেখেন আস্তে ফুসফুস আস্তে সাউন্ডটা বাড়বে। যে হয়েছে হ্যাঁ, ফুসফুস যদি আপনার মনে হয় যে এখানে অনেকটা দেরি হয়ে যাচ্ছে, আপনি এটা টেনে, এই কি ফ্রেমটা টেনে আপনার মতন করে আপনি চুজ করতে পারবেন যে কোথায় রাখবেন। দেখেন আজ কথা বলছি পৃথিবীর ফুসফুসে যে হয়েছে ফুসফুসে পরিচিত অনাজন আচ্ছা, এখন যদি মনে হয় যে আপনার এখানে এসে সাউন্ডটা খুব বড় বেশি হয়ে যাচ্ছে, তো আপনারা একদম একটু লেভেল বরাবর করে দিবেন। আজ কথা বলছি পৃথিবীর ফুসফুসে যে হয়েছে ফুসফুসে পরিচিত অনাজন ব্যাস, এখন আপনার কিছু দূর যাওয়ার পর মনে হলো যে এখান থেকে ভয়েসটা, আসলে ভয়েসটা আমাদের আরেকটু কম হলে ভালো হয়। তো সেই হিসাবে আমরা আমাদের লেভেল দেখেন এটা আছে, আমরা এই লেভেলে ভয়েসটা নিতে পারি। দেখি এখন কেমন শোনায় এটা। আজ কথা বলছি পৃথিবীর ফুসফুসে যে হয়েছে ফুসফুসে পরিচিত অ্যামাজন অ্যামাজন রহস্যময় এক
অজানা রহস্য অনাজন। দেখেন এখানে এখানে আসার পর ভয়েসটা মোটামুটি একটু লেভেলে আছে। এখন আপনার মনে হলো এখান থেকে আপনার ভয়েসটা একটু বাড়াতে হবে, তো এখানে একটা কি ফ্রেম নেবেন। কি ফ্রেম নেওয়ার পর আপনি মাউস পয়েন্টটা একটু সরায় আনবেন, আসার পর এখানে আরেকটা কি ফ্রেম নেবেন। তাহলে কি হবে যে এটা লক হয়ে যাবে, বুঝতে পারছেন? যে এখন দেখেন যে এই কি ফ্রেমটা যদি আপনি না নিতেন, তাহলে এটা যদি বাড়ায় দিতেন তাহলে এখান থেকে বাড়তো, কিন্তু আমরা সেটা করব না। এটা আমরা একটু লক করে নিব, যে এই কি ফ্রেমটা নেওয়ার পর এটা লক হয়ে যাবে। এখন দেখেন নতুন আরেকটা কি ফ্রেম নেওয়ার পর এখানে মনে হলো যে আমরা একটু ভয়েস বাড়াবো, তো এখানে নতুন আরেকটা কি ফ্রেম নিলাম। দেন এখান থেকে আমরা ভয়েসটা একটু বাড়াতে পারি, বা যদি মনে হয় কমাবেন এখানে একটু বাড়াতে পারি, আমাদের ভয়েসটা একটু বাড়ানোর দরকার। তো আমরা ভয়েসটা এভাবে একটু বাড়াবো। এখন যদি আমি প্লে করি, অববাহিকার পরিবেষ্টিত এই অরণ্য। দেখেন আমার ভয়েসটা কিন্তু এখান থেকেই বাড়ছে। ঠিক আছে, আপনারা শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না, বাট ভয়েসটা এখান থেকেই বাড়ছে। এখন আমরা এই কি ফ্রেমে আসার পর, এখানে আসার পর আমি এটা লক করে নিব। এন্ড আমি চাচ্ছি কি ফ্রেম দিয়ে কিন্তু লক করব, লক মাস্ট করবেন, না হলে উল্টাপাল্টা কাজ করবে। কি ফ্রেম উল্টাপাল্টা কাজ করবে, ঠিক আছে? দেন কিছু দূর আসার পর আমার এখানে মনে হচ্ছে যে আমি ভয়েসটা একটু কমাবো। এখানে আসার পর আমি একটু ভয়েসটা কমাই, মতে এই কমে গেল। দেন এখান থেকে আপনি লক করে নিলেন, বা এত এই পর্যন্ত ঠিকঠাক থাকলো। থাকার পর এখন এখানে একটা কি ফ্রেম নেবেন আর লক করে নেবেন, না হলে দেখেন এই কি ফ্রেম নিয়ে নাড়ানাড়ি করলে এখান থেকে কাজ করবে, এখান থেকে চেঞ্জ হবে। তো দ্যাটস ওয়াই এখানে আপনাকে লক অবশ্যই করে নিতে হবে। তো আমি লক করে নিলাম, একটা নতুন কি ফ্রেম দিয়ে এটা লক করে নিলাম। এন্ড এখান থেকে মনে হচ্ছে যে আপনার এখানে একটু ভয়েস বাড়াতে হবে। দ্যাটস ওয়াই আমি আরেকটা কি ফ্রেম নিলাম এন্ড এখানকার ভয়েসটা একটু বাড়াই দিলাম। বা আপনি যদি চান যে এখানে একটা কি ফ্রেম নেবেন, এটা বাড়াবেন, এটা বাড়াবেন, দেখেন ব্যাস এরকমই থাক। আমরা যদি একটু শুনি, গাছ, 40,000 প্রজাতির উদ্ভিদ, 2.5 মিলিয়ন প্রজাতির কীট পতঙ্গ, 1294 প্রজাতির পাখি। ব্যাস এখানে আবার একটু লক করে নেবেন। লক করার পরে এখানে মনে হচ্ছে আপনার সাউন্ডটা বেশি হয়ে গেছে, বাট এখানে আপনার কিছু ইম্পর্টেন্ট কথা আছে, জাস্ট এখান থেকে আপনি সাউন্ডটা কমাতে যাচ্ছেন, জাস্ট এখান থেকে ট্র্যাক করে দিবেন। 428, দেখেন সাউন্ডটা কিন্তু মানে ধূপ করে কমে যাবে না, আস্তে আস্তে কমতে কমতে আসবে। এখানে 45,000 প্রজাতির পোকামাকড় আছে, 428 প্রজাতির উদ্ভিদ। তো এখন লাস্ট ফিনিশিং এ আপনি চাচ্ছেন এটা এই পর্যন্ত আমি লেভেল করে দিই, কারণ আমার ভিডিওটা এই পর্যন্ত। এন্ড এটা এইভাবে আছে। আমি যদি এটা আমি যদি এটা এখান থেকে দেখেন, এখানে আবার অনেক বেশি, এখান থেকে আমি চাই যে একটু ভয়েসটা বাড়ুক, একটা কি ফ্রেম নিলাম এন্ড এখানে লক করার জন্য একটা কি ফ্রেম নিয়ে নিলাম। হ্যাঁ, এখানে আরেকটা কি ফ্রেম নিলাম এন্ড এই কি ফ্রেমটা একটু উপরে উঠাই দিলাম। এন্ড শেষের দিকে যাচ্ছেন যে ভয়েসটা আস্তে আস্তে একদম শেষ হয়ে যাবে। তো শেষে আমিও একটা কি ফ্রেম নিলাম, কি ফ্রেমটা আমি ডাউন করে দিলাম। তো এখানে দেখতে পারবেন আমি যদি প্লে করি, পৃথিবীর অক্সিজেনের 20 ভাগ আসে অ্যামাজন বন থেকে। পৃথিবীর সব পাখির 5 ভাগের 1 ভাগ এই বনের অধিবাসী। পেরুর একটি মাত্র গাছে 43 প্রজাতির পিঁপড়ার সন্ধান পাওয়া গেছে। বিজ্ঞানীরা টেরাপ্যাটা বা কালো মাটির সন্ধান পেয়েছেন, যা অ্যামাজনের বেশ বড় অংশকে ঢেকে রয়েছে। তারা মনে করেন এখানে এবার দেখেন এখান থেকে আস্তে আস্তে সাউন্ডটা কমবে, অ্যামাজন নদী একসময় প্রবাহিত আপনারা দেখতে হতো পারবেন। প্রশান্ত মহাসাগরে। বুদ্ধিমুখ বদলে এটি এখন প্রবাহিত হয় আটলান্টিক মহাসাগরের দিকে। তো এই ছিল আমাদের অ্যামাজন জঙ্গল নিয়ে কিছু অজানা রহস্য। ব্যাস, তো এই হচ্ছে ব্যাপার। এখন আপনারা আপনাদের মতন করে যত সময় এখানে ইনভেস্ট করবেন, তত
আপনার ভিডিওটা অ্যাট্রাকটিভ করতে পারবেন। এটা আপনার উপর ডিপেন্ড করবে। ঠিক আছে? তো কারো কোনো প্রশ্ন থাকলে বলেন।